वोटिंग प्रोसेस खत्म होते ही इस्लामपुर नगर पालिका के चेयरमैन कन्हैयालाल अग्रवाल नगर पालिका के काम में पूरी तेजी से जुट गए हैं। इस्लामपुर विधानसभा सीट से तृणमूल कांग्रेस के उम्मीदवार बनने के बाद चुनाव की व्यस्तता के कारण वे लंबे समय तक नगर पालिका को रेगुलर समय नहीं दे पाए थे। हालांकि वे कभी कभी जरूरी काम से नगर पालिका में आते थे, लेकिन पूरा समय नहीं दे पाते थे। वोटिंग खत्म होने के अगले दिन वे नगर पालिका ऑफिस आए और जिम्मेदारियां संभालना शुरू कर दिया। ऑफिस में बैठकर वे जिले की अलग अलग विधानसभा सीटों के तृणमूल कांग्रेस उम्मीदवारों से संपर्क करते और उनका हालचाल पूछते दिखे। इस दिन उन्होंने कहा कि उन्हें पूरी उम्मीद है कि उत्तर दिनाजपुर जिले की सभी 9 विधानसभा सीटों पर तृणमूल कांग्रेस के उम्मीदवार जीतेंगे। उनके मुताबिक तृणमूल लीडरशिप का मानना है कि ये सफलता संगठन और कार्यकर्ताओं की एकजुट कोशिशों का नतीजा होगी। এমনি তো রাত্রবেলা কালকে সব এগুলো ইভিএম মেশিনগুলো সব আসছে, আস্তে আস্তে তো রাত 3টার সময় স্ট্রংরুম সিলিং হয়েছে। সকাল থেকে তো লোকজন আসছে। আজকে আবার পৌরসভায় অনেকদিন ধরে ঠিক কাজটা করতে পারেনি, কিছু পেন্ডিং ছিল, ওই কাজগুলো করে দিচ্ছে। তো কী মনে হচ্ছে নির্বাচন? না, ভালো ভালো ভোটে জিতব। জেলাতে আমরা ভালো জায়গায় থাকবো, কোনো অসুবিধা নেই, কারণ জেলায় তৃণমূল কংগ্রেসের সংগঠন অনেক ভালো। জেলাতে ভালো জায়গা আছে। জেলাতে কোন কোন জায়গায় আপনাদের মানে চ্যালেঞ্জিং আছে? চ্যালেঞ্জ তো এখন কিছু বলা যাবে না, কারণ এখনও ফিডব্যাকটা আসেনি। অ্যাকচুয়ালি যেহেতু আমি নিজের বিধানসভা নিয়ে বেশি ব্যস্ত ছিলাম, ওই জন্য ঠিক ফিডব্যাকগুলো নিতে পারিনি। আজকে আসবে, ফিডব্যাকগুলো আসবে, তারপরে বুঝতে পারবো কোথায় কী অবস্থা আছে। আপনার বিধানসভা এলাকায় কোথাও কি কোনো রকম সমস্যা হয়েছিল? না, কোনো সমস্যা নেই। ভালো ভোট হয়েছে, মানুষ উৎসবের মেজাজে ভোটটা দিয়েছে, ভালো ভোট হয়েছে, আর ভালো ভোটে লিডও করবে। আজকে কয়দিন পরে আসছেন পুরসভায়? না, পুরসভা মাঝে আমি এসেছি, মানে গতকালই আসেনি, তার আগের দিনও আসছে। মাঝে যেগুলো আর্জেন্সি কাজে আধা ঘন্টা সময় দিয়ে দেখে নিয়ে এগুলো, মানে যার দরকার খুব আছে সেটা ক্লিয়ার করবে। মোটামুটি আসছে 2-3 দিন পরে পৌরসভা এসেছি আমি। আজকে সারাদিনে কী প্রোগ্রাম? আজকে এমনি পৌরসভা অফিসেই আসলাম, এখন তো লোকজন আসবে, সব জায়গায় ওই ফিডব্যাকগুলোই নেওয়া, আর কি প্রোগ্রাম, কোন বুথে কী আছে, কত কী হয়েছে, এগুলো সব ওখানকার একটু যেগুলো 17C ফর্ম আছে ওগুলো সব জমা দেবে ওখানে অঞ্চল প্রেসিডেন্টরা, ওরা এসে এখানে জমা দেবে। আর ওই আলোচনার মাধ্যমে কোথায় কীভাবে ভোট হয়েছে, কত পার্সেন্টেজ কী হয়েছে, এগুলো আলোচনা করে।